হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরও একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। সারফোকা, উকুন এবং মশা মানুষের রক্ত চষে তাদের হত্যা করলে কি পাপ হবে? এখানে উত্তরে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতের নরকের বর্ণনা নামক 26 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবানের আয়োজনে সারপোকা, উকুন এবং মশা ইত্যাদি নিম্ন স্তরের প্রাণীরা মানুষের কিংবা অন্য প্রাণীর রক্ত পান করে জীবন ধারণ করে। তাদের ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয়, কিন্তু উচ্চ শ্রেণীর মানুষদের চেতনা উন্নত, তারা জানে মৃত্যু কত না বেদনাদায়ক। বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে যন্ত্রণা দেয়, তবে নিশ্চয়ই পাপ হয়। সেই পাপের ফলে মানুষকে ভগবান যে নরকে দণ্ডভোগ করবার ব্যবস্থা করে দিয়েছেন, তার নাম হচ্ছে অন্ধকূপ নরক। একটি অন্ধকার বিশালাকার কূপের মধ্যে পতিত হয়ে পাপী নানা রকমের কীট পতঙ্গ, মশা মাছি থেকে শুরু করে অসংখ্য বিভিন্ন রকমের প্রাণীদের দ্বারা সব দিক থেকে একই সঙ্গে আক্রান্ত হয়ে অনবরত ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করতে থাকে। অর্থাৎ অন্যান্য প্রাণীরা মানুষকে কষ্ট দিলেও তাদেরকে কষ্ট দেওয়া উচিত নয়। মানুষ এই সব রক্তচোষা প্রাণীগুলির কবল থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য নানা বৈদিক কলাকৌশল প্রয়োগ করতে পারে মাত্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে উকুন, ছারপোকা এবং মশা এ জাতীয় নিম্নস্তরের প্রাণীদেরকে আমাদের হত্যা করা উচিত নয়, যদিও তারা আমাদের রক্ত চষে বা রক্ত পান করে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তীতে এ জাতীয় আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।